বাংলাতে তসলিমা নাসরিনের দেখা গেল দীর্ঘ ১৯ বছর পরে। আজ মুখ্যমন্ত্রী রবীন্দ্র সদন থেকে বললেন, আপনি একবার নয় বারে বারে আসবেন, আপনার জন্য আমি মুখ্যমন্ত্রী, আমি পুলিশ মন্ত্রী কড়া নিরাপত্তা ব্যবস্থা দেব, কোনো ধমকানি চমকানি কোনো আওয়াজ দিয়ে আটকানো যাবে না তসলিমা নাসরিনকে। তিনি বললেন কি, বাংলার স্বাধীনতা, বাংলার গণতন্ত্র, বাংলার সংবিধান সুরক্ষিত হয়েছে এই সরকার আসার পরে। সত্য কি সুরক্ষিত হয়েছে বাংলার স্বাধীনতা? এই নিয়ে আপনি কি বলবেন? দেখুন, বাংলার মুখ্যমন্ত্রীকে সর্বপ্রথমে বলি, তিনি সুরক্ষিতর কথা বলছেন। হ্যাঁ, বাংলায় এত সুন্দর সুরক্ষিত হয়েছে, এই ২.৫ মাসের মধ্যে প্রায় ৪০ থেকে ৫০ জন নারী ধর্ষণ হয়েছে। এটা সুরক্ষিত হয়নি? বাংলার স্বাধীনতার পূর্বে এই পর্যন্ত ইতিহাস হয়ে গেল যে ২.৫ মাসের সনাতন সরকারের পিরিয়ডে ৪০ থেকে ৫০ জন মহিলারা, যে মহিলাদের মা বলে সংবর্ধনা দেওয়া হয়, যে মহিলারা হয় বাড়ির রমণী, সেই মহিলাদের ইজ্জত লণ্ঠন হয়েছে। ১ ২ কয়েক হাজার মানুষ তারা গৃহহীন হয়েছে। কয়েক লক্ষ মানুষ ভারতবর্ষ স্বাধীনতার পর এই সুরক্ষিত সরকারের পিরিয়ডে কয়েক কোটি গরিব শ্রেণীর মানুষ তারা উৎখাত হয়েছে, বেকার তৈরি হয়েছে। তাদের কর্মস্থান বা ক্ষুধার্ত খাবার মেটানোর বিকল্প কোনো ব্যবস্থা না করে উচ্ছেদ করেছেন। এটা সুরক্ষিত হয়নি? ফলে মুখ্যমন্ত্রী বলে কি করে এই কথা? আমি মাননীয় শুভেন্দু অধিকারীর এই কথা শোনার পরে আমরা যারা মানবাধিকার কর্মী বা সামাজিক মানুষ, আমাদের কাছে লজ্জা লাগে। কারণ এই শুভেন্দু অধিকারী নিজেই বলেছিলেন, এই দিলীপ ঘোষরা বলেছিলেন, এই সুকান্ত মজুমদার এবং শ্রমিক ভট্টাচার্য বিজেপির নেতারা বলেছিল যে বাংলাদেশিদের বলেছিল লুঙ্গি বাহিনী, বাংলাদেশির মুসলমানদের বলেছিল জেহাদি। তাহলে বাংলাদেশের যদি জেহাদি হয়, জঙ্গি হয়, লুঙ্গি বাহিনী হয়, তাহলে সব থেকে লুঙ্গি বাহিনীর মদতদাতার এজেন্ট দালাল তো তোমরা। শুভেন্দু অধিকারী দালাল, শ্রমিক ভট্টাচার্য দালাল, দিলীপ ঘোষ দালাল। কেন বলছি কথাটা? কারণ তোমরাই বলেছিল এই লুঙ্গি বাহিনী বাংলাদেশের উদ্বাস্তুদের রাখবো না, এই জিহাদিদের রাখবো না, বাংলাদেশ পালাতে হবে, বর্ডার ঘুরে পালাতে হবে। আর সেই বাংলাদেশে যারা প্রকৃত সন্ত্রাসী, সেই বাংলাদেশে যারা উগ্র হিন্দুত্ববাদী, মুসলিমবাদী, মৌলবাদী, যারা দাঙ্গা লাগিয়ে দেশ ছাড়া হয়েছে, তার নিজের দেশের মানুষ দেশ ছাড়া করেছে। মায়ের থেকে মাসির দরদ বেশি নাকি? আমি এটা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করতে চাই। তাহলে যার দেশ, যে দেশে জন্মেছে, সেই দেশের মানুষের থেকে আপনার দরদটা বেশি নাকি? তাহলে তারা যখন তাড়িয়ে দিয়েছে, আপনি সেই বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে যখন আপনি জেহাদি বলছেন, সন্ত্রাসী বলছেন, লুঙ্গি বাহিনী বলছেন, জামাতি বলছেন, আতঙ্কবাদী বলছেন, তাহলে তাদের লিডার শেখ হাসিনাকে আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লি তাদের জায়গা দিচ্ছে, খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা করছে। আপনি আবার সেই তসলিমা নাসরিন বিতর্কিত মহিলাকে এই পশ্চিমবঙ্গে বলছেন আমরা সুরক্ষিত দেব। তার ডেকে নিয়ে শান্ত বাংলাকে অশান্ত করছেন, তাড়িয়ে অন্য মানুষদের কেন তাড়াচ্ছেন, কেন আতঙ্কিত করছেন? তার মানে ইংরেজি ৯-এর মতো, উপরে মাথা নিচে নামালে ৬, উপরে তুললে ৯, ৯ ৬ ১৫ করে বাংলার মানুষকে ভয় দেখিয়ে, বাংলার মানুষকে চমকে, বাংলার মানুষকে ধমকে আপনি ক্ষমতায় টিকে থেকে দেখাতে চাইছেন, দেখো আমি শুভেন্দু অধিকারী, আমি ক্ষমতা পেয়েছি বলি আমি কি না করতে পারি। হ্যাঁ, যারা সামাজিক মানুষ, যারা গণতন্ত্র প্রিয় মানুষ, যারা আমাদের মতো লড়াকু মানুষ, তারা আপনার ধমকানি চমকানিতে ভয় করে না, আর ভয় করবো না। কারণ আমার দেশের পূর্বপুরুষেরা টন টন রক্ত দিয়ে এই দেশ স্বাধীন করেছে। লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে ইংরেজ পালিয়েছে, লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে এ দেশ স্বাধীন হয়েছে, লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে এ বাংলায় এবং ভারতবর্ষ, দিল্লি সহ সারা ভারতবর্ষের বারবার কেন্দ্র এবং রাজ্য সরকারের পরিবর্তন ঘটেছে, রাজনৈতিক দলের পরিবর্তন ঘটেছে। আপনি যে দলে জন্মেছিলেন, যার ছত্রছায়ার মধ্যে দিয়ে আপনি বড় হয়েছেন, আপনারই সেই কাছের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল, মনে রাখুন শুভেন্দু অধিকারী, যে কোরআন, পুরাণ, গীতা, বাইবেল শেষ হয়ে যাবে, আমার উন্নয়নের ইতিহাস শেষ হবে না। আপনি তো সেই তারই চেলা, মমতার চেলা শুভেন্দু অধিকারী। তাই তো আপনি যতই করো
নট গড। ঢেকি যত নড়েচড়ে গড়ে এসে পড়া, যতই বড় বড় কথা বলো, আপনি আপনার সেই ধর্মের ভাই আর আপনার সেই আদরের দিদির বিরুদ্ধে কিছু করতে পারেন না, আর পারবেও না। যদি পারতেন তাহলে আমার পাড়ায় আমার সমাধান সঠিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে সাজা দিতে পারতেন। যদি পারতেন তাহলে আপনি আবার ফের যাদের নামে অপবাদ দিচ্ছেন তাদের আপনার লোকেরা গিয়ে তাদের সেন্টার দিচ্ছে কেন? ওয়াশিং মেশিনে ধুয়ে এসছে নাকি তৃণমূলের এমপিরা? দিল্লি এনসিপিআই এর নাম করে পরে বিজেপিকে যোগ দিচ্ছে। বাংলার রাজ্যসভার সাংসদ এবং রাজ্যের বিধায়ক, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদকে বিজেপি যোগ দিচ্ছে। তারা ভালো হয়ে যাচ্ছে নাকি? শুভেন্দু অধিকারীর কাছে কোনো উত্তর নেই। আর মুসলমানদের নামে যারা বিভ্রান্ত তৈরি করেছেন, আমার বক্তব্য কোনো জাত না, কোনো ধর্ম না। বাংলার শিক্ষা, স্বাস্থ্য, কর্মস্থান নিয়ে কথা হোক, শিক্ষাতে উন্নমান তৈরি হোক, স্কুল কলেজ হসপিটালের মডেলিং চেঞ্জ হোক, মানুষের প্রতি হাতে নারী পুরুষ সকলের কাজ দিক, সকলের রোজগার দেখাক। তাহলে আমি জানবো তুমি সামাজিক মুখ্যমন্ত্রী, তাহলে আমি জানবো তুমি মানবিক মুখ্যমন্ত্রী। তুমি বাংলায় হিংসা ছড়াচ্ছ, তুমি সন্ত্রাস ছড়াচ্ছ, তুমি আবার বলছো আমি সন্ত্রাসী, আমি কি সনাতনী সরকার চলছে। তুমি আবার বলছো আগের সরকার নয়। তাহলে তুমি এই সরকার থাকার পর তোমার পিওঠে কি বললে? আজাদি বললে তার ছাড়বো না। আর যারা কলকাতায় ছাত্রদের আন্দোলন করেছে তাদের তুমি বলেছো এরা দেশ দরিদ্র, এরা রাষ্ট্র দরিদ্র, এরা জামাতি, এরা ইসলামী বলে এরা জঙ্গি। আবার তুমি বলেছো এদের ব্যবস্থা হবে কলকাতায় খালি পায়ে হাঁটালে, তুমি বলে এদের জামিন হবে না, দেখে দেবো। তোমার 3 পুরুষ এরা মনে রাখবে, 3 পুরুষ নয়, 3 দিনেই শুভেন্দু অধিকারী তোমার জামা ঘষে গেছে, 3 দিনেই তারা জামিন পেয়ে গেল। তার মানে তোমার কথা টিকলো না। আইন বলে এখনো ভারতবর্ষে বেঁচে আছে, আপনি সেই আইনটাকে ছুঁড়ে ফেলে দিতে চাইছেন। সেই আইনটাকে যেমন আলো প্লাস্টিক, কালো প্লাস্টিক দিয়ে ঢাকা দিলে অন্ধকার হয়, আপনি এই ফুটান্ত আলোকে অন্ধকারে ঠেলতে চাইছেন। বাংলার মানুষ বোকা নয়। বাংলার মানুষ বারবার হিংসামুক্ত সুষ্ঠু সমাজ গড়ার জন্য কলকাতা রাজপথে বারবার আন্দোলন করেছে, লড়াই করেছে। এ লড়াই মানুষ ভোলেনি, ভুলবে না। আজও পর্যন্ত লাগাতারভাবে কলকাতায় বিভিন্ন সমাজের স্তরের মানুষ তারা মানবিক দৃষ্টিতে অন্যায়ের প্রতিবাদ করছে। কোনো জাত নয়, কোনো ধর্ম নয়। বাংলার ইতিহাসকে চর্চাতে মনে রাখতে হবে। সুতরাং শুভেন্দু অধিকারী জাতি হিংসা এবং রাজনৈতিক হিংসায় বাংলার মুখটা ঘুরিয়ে অন্যদিকে দিতে চাইছে। কারণ তিনি বলেছিলেন আমি 400 টাকায় গ্যাস দেবো, তিনি বলেছিলেন আমি কর্মস্থানের ভালো জায়গায় করব। এখনো পর্যন্ত চাকরিজীবী, জমিদার, ব্যবসায়ী, সেই আমলাদের বিপিএল, অন্তদায় এবং সরকারি প্রজেক্ট বেশি। আর বাংলার যারা গরিব, সে এসটি, এসসি, ওবিসি, সংখ্যালঘু, দলিত, আদিবাসী এবং খ্রিস্টান, শিখ, ইসাই, এই ধরনের গরিব যে শ্রেণীর মানুষ, এখনও তাদের জন্য এই 2.5 মাসের সরকার বিকল্প কোনো ব্যবস্থা করতে পারেনি। তেলা মাথায় তেল দিয়েছে। সেই তৃণমূল থেকে যারা এসছে সেই দালালদের বিজেপির মধ্যে ঢুকে ওয়াশিং মেশিনে সাফ করে নিয়ে তাদের পদ দিচ্ছে। ফলে তুমি তো সেই মাল। বাংলার জন্য কি করেছে সেটা দেখাও। আমিও জানি 2.5 বছর কেন, 25 বছর গেলেও শুভেন্দু অধিকারীর পক্ষে সামাজিক পরিবর্তন করা সম্ভব নয়। কারণ এরা তো টাকার এপিঠে রাজা আর ওপিঠে ফুল, জিনিসটা তো এক। কারণ তৃণমূল থেকে তো তৈরি হয়েছে, আর তৃণমূল আর বিজেপি সেটিং করে তো দলটা এসেছে। এরা টাকার এপিঠ আর ওপিঠ, এদের মধ্যে তফাৎ কিছু হবে না। রাজনৈতিক দল পরিবর্তন হতে পারে, রাজনৈতিক ঝান্ডা পরিবর্তন হতে পারে, প্রতীক চিহ্ন পরিবর্তন হতে পারে, কিন্তু মালটা তো এক, তাহলে কাজটা তো এক। এরা সেই একই উদ্দেশ্য চলবে, এদের লক্ষ্য একটাই, এসে বসে ভাই লুটে পেটে খাই, অর্থ গদিয়ার ক্ষমতা। ক্ষমতা পেয়েছে মনে করি দেশ আমার বাবা কেলে সম্পত্তি হয়ে গেছে, পুরো বাংলা আমার সম্পত্তি হয়ে গেছে, আমি যা বলবো আমার থেকে কেউ হবে না। বাংলার মানুষ সেই লড়াই জানে। বাংলার মানুষ প্রাণ দেবে, জেল কাটবে, লড়াই করবে, খুন ঝরাবে, খাম ঝরাবে, অন্যায়কে মেনে নেবে না। এ লড়াই ছিল, আছে, থাকবে।